আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি ওই সত্তা যিনি তার বান্দাকে, যিনি তার আবদকে, যিনি তার দাসকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরা শব্দটার থেকেই আসরা শব্দ এসেছে। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ করা। আমরা অনেক সময় নাইটে ভ্রমণ করি, আবার অনেক সময় ডেতে ভ্রমণ করি। স্বাভাবিকভাবে দূরের সফর হলে আমরা রাতে ভ্রমণ করি, সন্ধ্যায় উঠি, সারা রাত সফর করে সকালবেলা গিয়ে নামি। রজব মাস আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সম্মানিত একটা মাস। তবে আমরা অনেকেই ভুলের মধ্যে আছি, অনেকেই মনে করি রজব মাসের যে সম্মান এবং মর্যাদা, এটা মনে হয় শবে মেরাজের কারণে। মূলত এটা সঠিক নয়। কারণ আল্লাহর নবী, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সান্নিধ্যে সফর করেছিলেন, মেরাজ করেছিলেন। কয়েকটা মতের মধ্যে প্রসিদ্ধ যেই মতটা, নবুয়াতের 10ম বছরে, নবুয়াত প্রাপ্তির 10 বছর পরে আল্লাহর নবী, বিশ্বনবী মেরাজে গমন করেন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা এর অনেক আগে থেকেই রজব মাস যে সম্মানিত মাস সেটা ঘোষণা করে দিয়েছেন। এবং শুধু ইসলামেই সম্মানিত মাস নয়, বরং আরবের জাহেলি যুগের লোকেরাও এই রজব মাসকে অত্যন্ত সম্মান দিত, গুরুত্ব দিত, ভক্তি করত এবং শ্রদ্ধা করত। ওই সময়ের মানুষেরা এত বর্বর ছিল, সামান্য একটা বিষয় নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা যুদ্ধে লিপ্ত থাকত। ওই বর্বর যুগের লোকেরাও এই রজব মাস আসলে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম, রজব মাসের সম্মান এবং মর্যাদা শবে মেরাজের কারণে নয়, বরং এর মর্যাদা অনেক আগ থেকেই চলে আসছিল এবং ইসলাম সেটাকে সমর্থন করেছে। পরবর্তীতে রজব মাসকে কেন্দ্র করে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এটা দাবি করা হয়। নিশ্চিতভাবে বলা যায় না শবে মেরাজ রজব মাসেই ঘটেছে। ঐতিহাসিকদের মতে এখানে অনেকগুলো মতপার্থক্য আছে। সেটা কি রবিউল সানি মাসে হয়েছে, নাকি রবিউল আউয়াল মাসে হয়েছে, নাকি শাওয়াল মাসে হয়েছে, নাকি রমজান মাসে হয়েছে, নাকি রজব মাসে হয়েছে। ইবনে ইসহাক, যিনি একজন প্রসিদ্ধ ঐতিহাসিক, ইতিহাস সম্পর্কিত যত বর্ণনা ইবনে ইসহাকের বর্ণনার উপর প্রাধান্য স্বাভাবিকভাবে কেউ দেন না। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা রজব মাসে হয়েছে এবং নবুয়াতের 10ম বছরে হয়েছে। সেই হিসাবে আমরা মোটামুটি আমাদের দেশে, আমাদের এই উপমহাদেশে আমরা বলে থাকি, ধরে নিয়ে থাকি রজব মাস এটা হচ্ছে মেরাজের মাস। এবং আরও একটা আগবাড়িয়ে আমরা ধরে নিয়ে থাকি 27 তারিখ রজব এবং মেরাজ সংঘটিত হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রজব মাস সম্পর্কে এবং শবে মেরাজ সম্পর্কে আমাদের কিছু ক্লিয়ার ধারণা থাকা দরকার। যে যত কথাই বলুক না কেন, আপনি এখন এই 2026 সালে এসেও মানুষের কোনো মন গড়া, বানোয়াট, কোনো ভ্রান্ত কথায় আপনি সায় দিতে পারেন না। এখন আপনার কাছে অবারিত সুযোগ আছে, আপনার খোঁজ খবর নেওয়ার যথেষ্ট এলিমেন্টস আছে। সুতরাং শবে মেরাজ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এর মধ্যে একটা হলো, বছরের পর বছর যায়, আমরা শবে মেরাজ নাম শুনি, ইসরা নাম শুনি, কিন্তু এ ব্যাপারে আমাদের তেমন কোনো ক্লিয়ার ধারণা থাকে না আসলে এটা কি করে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, শবে মেরাজ সম্পর্কে কয়েকটা পরিভাষা আছে। এর মধ্যে একটা পরিভাষার নাম হলো ইসরা। কোরআনে কারিমে সূরা বনি ইসরাইলের প্রথম দিকেই আল্লাহ তাআলা এই ইসরা শব্দটাকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি ওই সত্তা যিনি তার বান্দাকে,
যিনি তার আব্দকে, যিনি তার দাসকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরা শব্দটার থেকেই আসরা শব্দ এসেছে। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ করা। আমরা অনেক সময় নাইটে ভ্রমণ করি, আবার অনেক সময় ডেতে ভ্রমণ করি। স্বাভাবিকভাবে দূরের সফর হলে আমরা রাতে ভ্রমণ করি, সন্ধ্যায় উঠি, সারা রাত সফর করে সকালবেলা গিয়ে নামি। তো আরবের লোকেরা ইসরা শব্দটা ব্যবহার করত রাত্রিকালীন কোনো ভ্রমণের জন্য। যেহেতু আমরা সকলেই জানি আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন ইশার নামাজ পড়ে হাতিমে কাবায়, অন্য এক বর্ণনায় আছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন উম্মে হানির ঘরে আল্লাহর নবী বিশ্রাম করছিলেন। এমতো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করান। যেহেতু এই সফরটা রাত্রিকালীন সফর ছিল, এজন্য দুনিয়ার এই মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ভ্রমণ, যেই রেহলা, যেই সফর, এই সফরটাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইসরা। এই সংক্রান্ত আরেকটা পরিভাষা আমরা ব্যবহার করি, সেটা হলো মেয়ারাজ। মেয়ারাজ শব্দের শাব্দিক অর্থ হলো স্টেয়ার বা সিঁড়ি, উপরে ওঠার কোনো যন্ত্র। আল্লাহর নবী, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে গিয়ে তিনি সমস্ত নবীদের ইমামতি করলেন। আল্লাহু আকবার। ইমামতি শেষ হলো, এরপরে জিবরিল আলাইহিস সালাম তাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণের জন্য একটা বাহন নিয়ে এসে দিলেন। যেহেতু তিনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছিলেন একটা সিঁড়ি ব্যবহার করে, একটা বাহন যন্ত্র ব্যবহার করে, এজন্য বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যতদূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আসমান জমিন সহ যা কিছু দেখিয়েছেন, ওই ভ্রমণটাকে বলা হয় মেয়ারাজ। তাহলে আমরা এক কথাই বলতে পারি, ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের নাম হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান এবং আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া পর্যন্ত যেই সফর, ওই সফরটাকে বলা হয় মেয়ারাজ। এবার আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মূলত এই মেয়ারাজটা নবুয়াতের কোন বছরে সংঘটিত হয়েছিল। এখানে 3টা মত পাওয়া যায়। 1 নাম্বার ইবনে আসাকির, উনি বলেছেন নবুয়াতের শুরুর দিকেই আল্লাহ তাআলা তাকে মেয়ারাজের মতো এই মহা মুআজিজা, অলৌকিক একটা ঘটনা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘটিয়েছিলেন। এটা নবুয়াতের শুরুর দিকে। ইমাম জুহরি, একজন ঐতিহাসিক, তিনি মত ব্যক্ত করেছেন এটা নবুয়াতের 5ম বছরে হয়েছিল। কিন্তু সবথেকে নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ মত যেটা মুহাম্মদ ইবনে ইসহাক উনি বর্ণনা করেছেন, উনি বলেছেন এই মেয়ারাজ, ইসরা, এটা সংঘটিত হয়েছিল নবুয়াতের 10ম বছরে। এবং তিনি যে দলিলগুলো পেশ করেছেন, এই দলিলগুলো যাচাই বাছাই করলে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল্লাহর নবীর মেয়ারাজ নবুয়াতের 10ম বছরে অথবা তারপরে হয়েছিল। নবুয়াতের 10ম বছরে যে মেয়ারাজ হয়েছিল, এটার পক্ষে উনি অনেকগুলো দলিল পেশ করেছেন। তার মধ্যে 2টা পয়েন্ট আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই। এক, ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহর নবী মেরাজ ততদিন পর্যন্ত করেন নাই যতদিন পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তার মানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় তিনি 5 ওয়াক্ত নামাজের বিধান পান নাই। আমরা জানি 5 ওয়াক্ত নামাজের বিধান মেরাজ থেকে আসার পরে আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয় আরেকটা সূত্র হলো আল্লাহর নবী মেরাজ করেছেন শিআবে আবি তালেব। আপনারা জানেন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে শুরু করলেন এবং এই দাওয়াত রুখে দেওয়ার জন্য অনেকে অনেক কৌশল অবলম্বন করলো, বল প্রয়োগ করলো, কিন্তু আল্লাহ তাআলা আবু তালেব, তার চাচা, ওনার মাধ্যমে
পেশি শক্তি যে ব্যবহার করে দমিয়ে ফেলবে, এটা আবু তালেবের কারণে পারে নাই। আবু তালেব ফ্রি লাইসেন্স দিয়েছেন, ভাতিজা তোমার দায়িত্ব, তোমার যে কাজ তুমি চালিয়ে যাও, তোমার কে কি বলে সেটা আমি দেখব। তো আবু তালেবের এই প্রোটেকশনের কারণে যখন মক্কার কাফেররা আল্লাহর নবীকে দমাতে পারল না, তার দাওয়াতকে স্তমিত করতে পারল না, তখন তারা সবাই গোত্র মিলে একটা পরামর্শ করলো যে মুহাম্মদকে আমাদের সমাজে আর রাখা যাবে না, ওনাকে বয়কট করতে হবে, ওনাকে একটা আলাদা জায়গা দিয়ে দিতে হবে, সেখানে উনি থাকবেন। যেহেতু তিনি আমাদের বাপদাদার ধর্ম মানেন না, আমাদের মূর্তির দেবদেবীর পূজা করেন না, সুতরাং উনি আমাদের সমাজে থাকার যোগ্য না, ওনাকে একটা জায়গা আলাদা করে দেব, উনি সহ ওনার সাথী সঙ্গী সবাই ওখানে থাকবে। এই যে বয়কট করে সমাজ থেকে বিচ্ছিন্ন করে যেই জায়গাটাই থাকার জন্য নির্ধারণ করে দিয়েছিল, এটার নাম হলো শিআবে আবি তালিব, অর্থাৎ আবু তালেবের একটা জায়গা পাহাড়ের অঞ্চলে, ওই পাহাড়ি অঞ্চলের ওই জায়গাটায় আল্লাহর নবী প্রায় 3 বছর থেকেছেন। তো ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শিআবে আবি তালিব থেকে বের হওয়ার পরে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। আর এটা সবাই একমত যে শিআবে আবি তালিব থেকে আল্লাহর নবী ছাড়া পেয়েছেন, মুক্তি পেয়েছেন 10ম বছরে। তাহলে মোটামুটি এই 2টা সূত্র দিয়ে আমরা বের করতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 10ম বছরের পরে 11তম বছর অথবা 10ম বছরের শেষের দিকে সংঘটিত হয়েছিল। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে অনেক সময় দ্বিধায় পড়ে যাই। আমাদের এই উপমহাদেশে এটা শবে মেরাজ নামে একটা দিবস পালন করা হয়। খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। একটা বিষয় ঐতিহাসিকভাবে প্রমাণিত থাকা আর সেই দিবসটাকে উদযাপন করা এক জিনিস নয়। আমরা শবে কদর উদযাপন করি, কারণ হাদিসের মধ্যে আসছে তোমরা শবে কদর 21, 23, 25, 27, 29 বেজোড় রাত্রিতে অন্বেষণ করো। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, এজন্য ওটা আমরা খোঁজ করি এবং খোঁজার জন্য আমরা এতেকাফ পর্যন্ত থাকি। এরপরে আমরা জুমার রাত্রি পালন করি, বৃহস্পতিবার দিবাগত যে রাত, এই রাতের ব্যাপারে আল্লাহর নবী স্পষ্ট বলেছেন এই রাতে কেউ দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে বিফলে যায় না, কবুল হয়। আমরা শবে বরাত সম্পর্কেও পালন করি। অনেকেই বলেন দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, কিন্তু সহিহ হাদিসও আছে। আমরা শবে বরাত ওই রাত্রিটা আমরা উদযাপন করি ইবাদতের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এটাকে উদযাপন করি। তাহলে উদযাপন করতে হলে অবশ্যই আপনার দিনটা ফিক্সড হওয়া লাগবে। কিন্তু মজার ব্যাপার আপনারা দেখেন, শবে মেরাজ আমরা অনেকেই উদযাপন করতে চাই ইবাদত বন্দেগীর মাধ্যমে, কিন্তু শবে মেরাজ আসলে উদযাপন করার মতো কোনো আমল আল্লাহর নবী থেকে বর্ণিত নাই। একেবারে ক্লিয়ার কথা, শবে মেরাজ উদযাপনের জন্য কোনো দোয়া, কোনো জিকির অথবা কোনো নামাজ অথবা কোনো তাসবিহ তাহলিল কোনো কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এই কথা যখন আমরা মানুষকে বোঝাতে চাই, অনেকে বোঝানোর ধরন ভিন্ন থাকার কারণে অনেকেই বলে ফেলেন তাহলে কি শবে মেরাজ বলতে কিছু নাই? আসলে কি আমি এতক্ষণ আপনাদেরকে এটা বুঝাইছি যে শবে মেরাজ নাই, নাকি শবে মেরাজ উদযাপন করার কিছু নেই? শুনে রাখেন, শবে মেরাজ যদি কেউ অস্বীকার করে, ইসরা যদি কেউ অস্বীকার করে, সে মুমিন থাকতে পারবে না। কারণ ইসরা কেউ যদি অস্বীকার করে, সে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতকে অস্বীকার করলো। কোরআনে কারিমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা হরফও কেউ যদি জেনে শুনে অস্বীকার করে, সে ঈমানদার থাকতে পারে না। আবার মেয়ারাজ কেউ যদি অস্বীকার করে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর নবীর যেই ভ্রমণ, এই ভ্রমণকে কেউ যদি অস্বীকার করে, সে সূরা নাজমের 3 থেকে 4টা আয়াত অস্বীকার করবে। সুতরাং সেও ঈমানদার থাকতে পারবে না। সুতরাং ইসরা সংঘটিত হয়েছে, মেরাজ সংঘটিত হয়েছে, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখতে হবে। তবে কবে সংঘটিত হয়েছে, সেই দিনে কি আমল, এ ব্যাপারে আমাদের জানাশোনা থাকা দরকার। একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যারা শবে মেরাজ উদযাপন করেন, শবে মেরাজ যে উদযাপন করার মতো কোনো কিছু না, এর প্রথম দলিল হচ্ছে
শবে মেরাজ কবে সংঘটিত হয়েছে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। আচ্ছা, আপনারা ঈদ উল ফিতর উদযাপন করেন তো সবাই, ঈদ উল আজহা উদযাপন করেন। কিভাবে উদযাপন করেন? কারণ ফিক্সড একটা তারিখ আপনার জানা আছে, রমাদান শেষ হবে শাওয়াল মাসের প্রথম তারিখে আপনি ঈদ উল ফিতর পালন করেন, ঈদ উল আজহা জিলহাজ মাসের 10 তারিখে আপনি পালন করেন। তো উদযাপন যদি আপনাকে করতে হয় তাহলে নির্দিষ্ট একটা দিন ধার্য থাকা লাগে, কিন্তু আপনি শবে মেরাজ পালন করতে যাবেন, এখানে নির্দিষ্ট কোনো দিন তো কেউ বলে যান নাই। আমি আপনি তো 1400 বছর পরের লোক, আল্লাহর নবীর যুগের সাহাবি, তাবে তাবেই, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, কোনো ঐতিহাসিক নির্দিষ্ট করে বলতে পারেন নাই শবে মেরাজ কবে সংঘটিত হয়েছিল। সুতরাং এটাই সর্বাপেক্ষা বড় দলিল, যেহেতু এই দিনটা ধার্য নাই, নির্ধারিত নাই, সুনির্দিষ্ট নাই, সুতরাং বোঝা গেল আল্লাহর নবীর পর থেকে নিয়ে কেউ এই দিনটাকে উদযাপন করেন নাই। যদি উদযাপন করতেন তাহলে তো সবার মুখে মুখে বলা হতো অমুক দিন শবে মেরাজ, অমুক দিন শবে মেরাজ। কিন্তু মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি, শবে মেরাজ কোন মাসে সংগঠিত হয়েছিল এটা নিয়েই মত পার্থক্য আছে। তারিখ তো অনেক দূরের বিষয়, কোন মাসে হয়েছিল সেটা নিয়েই 5টা মত রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল সানি মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমাদান মাসে, কেউ বলেছেন শাওয়াল মাসে। তাহলে যেখানে ঐতিহাসিকদের কাছেই 5টা মত হয়ে যায়, সেখানে শবে মেরাজ উদযাপন করার মতো কোনো কিছু আসলে নাই। সম্মানিত হাজিরিন, শবে মেরাজ সংক্রান্ত আজকে কয়েকটা পরিভাষা আমি আলোচনা আপনাদের সামনে করতে চাই। আগামী জুমায় যদি সুযোগ হয় তাহলে শবে মেরাজের A to Z নির্ভরযোগ্য হাদিসের আলোকে মূল ঘটনাটা আপনাদেরকে শোনাবো। আজকে শুধুমাত্র মাঝ থেকে কিছু পরিভাষা, যেগুলো মেরাজে আল্লাহর নবী দেখেছিলেন, কথোপকথন হয়েছিল, এই জাতীয় গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে শোনাতে চাই। প্রথমেই আমাদের জানা দরকার আল্লাহর নবী, বিশ্ব নবী শবে মেরাজ কেন গেলেন, আল্লাহ তাআলা তাকে কেন নিয়ে গেলেন, শবে মেরাজের প্রেক্ষাপটটা কি। এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম 3টা প্রেক্ষাপট উল্লেখ করেছেন, 3টা কারণ তারা উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ, যেটা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, সেটা হলো মেরাজ সংঘটিত করিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যে গায়েবী বিষয়গুলো আছে, জান্নাত, জাহান্নাম, শাস্তি, আরশে আজিম, আর যা কিছু আছে, যেগুলো আমরা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, দেখার বাইরে, এই নিদর্শনগুলো আল্লাহর রসুলকে দেখিয়ে উম্মতে মুহাম্মাদিকে একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, হে নবী, আমি যে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আপনাকে পরিভ্রমণ করালাম, এটার উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শনাবলী আমি আপনাকে স্বচক্ষে দেখাতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেন দেখালেন? পূর্ববর্তী অন্য নবীদেরকেও তো দেখাতে পারতেন, অথবা আল্লাহর নবীকে বাদ দিয়ে তার বিশিষ্ট কোনো সাহাবীকেও দেখাতে পারতেন, অথবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারতেন। আসলে আল্লাহর নবীকে এখানে দেখানোর উদ্দেশ্য হলো, আপনারা জানেন আল্লাহর নবী, বিশ্ব নবী এমন একজন মহামানব, যাকে শুধুমাত্র ঈমানদাররাই নয়, তার বন্ধুরাই নয়, বরং তার শত্রুরা পর্যন্ত তাকে সাদেক উপাধি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদেক মানে সত্যবাদী। তিনি কশ্চিনকালেও জীবনে কোনো ক্ষেত্রে, কোনো কাজে কোনোদিন মিথ্যা বলেন নাই, এবং তিনি যে মিথ্যা বলেন নাই এই সার্টিফিকেট আমি দেই না, এটা স্বয়ং নবীর যে দুশ্মন, প্রাণের দুশ্মন, তারা দিয়েছেন। সুতরাং আল্লাহ নবীকে এটা দেখানোর মাধ্যমে বিশ্ববাসীকে মেসেজ দিলেন যে এই যে যে কথাগুলো বলছেন, এমন একজন ব্যক্তি বলছেন, এমন একজন ব্যক্তি বলছেন যাকে তোমরা সত্যবাদী বলো নাই, তার শত্রুরা সত্যবাদী বলে আখ্যায়িত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী, বিশ্ব নবীকে মেরাজ দান করার বড় একটা প্রেক্ষাপট হলো আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া। আপনারা জানেন মক্কার 13টা বছর আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন।
আপনার অপরিচিত মানুষ যদি আপনাকে গালমন্দ করে, কষ্ট দেয়, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনার ঘরের মানুষ, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার চাচা, আপনার দাদা, এরা যদি আপনাকে কষ্ট দেয়, এটা সহ্য করার মতো না। অথচ আল্লাহর নবীকে দূরের মানুষ বেশি কষ্ট দেয় নাই, ঘরের মানুষ যতটা বেশি কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘাত প্রতিঘাত সহ্য করে তিনি তার মিশন এবং ভিশনে অগ্রসর হয়েছেন। কিন্তু একটা পর্যায়ে আল্লাহর নবী মানসিকভাবে এতটাই ভেঙে পড়লেন, আল্লাহ তাআলা দেখলেন এই অবস্থায় আমার নবীকে যদি আমি বিশেষ কোনো সান্ত্বনা পুরস্কার না দিই, আমার নবী হয়তো আরও বেশি দিশেহারা হয়ে পড়বে। আপনারা জানেন, শিয়াবে আবি তালিব থেকে বের হওয়ার পরে নবুয়াতের 10ম বছরে অল্প কয়েকদিনের মধ্যেই যখন পরিস্থিতিটা, অবস্থা একটু ভালো হচ্ছে, এতদিন মক্কার কাফেররা কষ্ট দিত, 3 বছর তাকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে, সমাজ থেকে বয়কট করে দিয়েছে, ওই রকম খারাপ অবস্থা থেকে যখন তিনি মুক্তি পেলেন, এর কিছুদিন পরেই তার মাথার ঢাল হয়ে যিনি সব কিছু ট্যাকেল দিয়েছেন, আবু তালেব ইন্তেকাল করলেন। কয়েকদিন বাদেই যিনি মানসিকভাবে সব থেকে বেশি সান্ত্বনার বাণী শোনাতেন, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। এই দুই মহামানবের বিদায়ের পরে আল্লাহর নবী শারীরিক নির্যাতন থেকে মুক্তি পাওয়ার যে পথ ছিল সেটা বন্ধ হয়ে গেল, মানসিক প্রশান্তির যেই জায়গাটা ছিল সেটাও শেষ হয়ে গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে মক্কা ত্যাগ করে মনে মনে ভাবলেন, তায়েফের মানুষগুলো সরল সোজা নরম দিলের মানুষ, ওখানে গিয়ে আমি যদি আমার দাওয়াতি কার্যক্রম চালাই হয়তো তারা গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগা তায়েফবাসীরা আল্লাহর নবীকে এতটাই শারীরিক নির্যাতন করেছেন যেটা বলার ভাষা নেই। আল্লাহর নবী এই 3টা ঘটনায় এত বেশি চিন্তিত হয়ে পড়লেন, মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা এই বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আল্লাহ তাআলার কাছে দাওয়াতি মেহমান হিসাবে দাওয়াত করে নিয়ে তাকে সান্ত্বনার বাণী শোনালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যেই কারণে আল্লাহ তাআলা মেরাজ দান করলেন সেটা হলো মহা এক ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর নবী বলেছেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, একজন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সে কেমন যেন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজের মতো মহা এক ইবাদত আর সে আজিমে দাওয়াত করে নিয়ে গিফট দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মেরাজ সংঘটিত হওয়ার পেছনে মুহাদ্দিসিনে কেরাম 3টা প্রেক্ষাপট উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো আল্লাহর নিদর্শনাবলী দেখানো, 2 নাম্বার আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া, 3 নাম্বার নামাজের মতো মহা এক ইবাদত আমাদের উম্মতে মুহাম্মাদিকে দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী সেখানে গিয়ে কি কি দেখেছিলেন সেই বিবরণ আমি আগামী জুমাতে আপনাদেরকে শোনাবো।